গতকালকে একটা বই পড়ছিলাম, বইটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের একটা চিত্র তুলে ধরা হয়েছে। বলছে বিগত 5 বছরের মধ্যে কি তার থেকে এই কয়েক বছরের মধ্যে অবিবাহিত 12 লক্ষ মেয়ে গর্ভপাত করেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। অবিবাহিত 12 লক্ষ মেয়ে তাদের সন্তান নষ্ট করেছে। অবিবাহিত মেয়ে 12 লক্ষ সন্তান ফেলে দিয়েছে, আর ডাস্টবিন থেকে কুকুরে কুড়িয়ে খাচ্ছে। হায় হায়, আস্তাগফিরুল্লাহ। এটা বাংলাদেশে যদি 12 লাখ হয়, আমাদের দেশে 1 কোটি হবে। কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের থেকে 29 ডবল ছোট। বুঝতে পারলেন না কথা? আমাদের দেশের থেকে 29 ডবল ছোট দেশে যদি 12 লাখ হয়, আমাদের দেশে 1 কোটি হবে যারা বিয়ে না করে সন্তান পেটে এসেছে। ওরা কত বড় হারাম, বুঝতে পারছেন না? আর এর কারণ কি জানেন? ওই যে মা বলছে আমি তোমার খালার মতো, যাও অসুবিধা নাই, যাও ঘরের ভিতরে তোমরা গল্প করো। এই যতদিন আমি তোমার খালার মতো বলা না যাবে, যতদিন আমি তোমার খালুর মতো না বলবা না, ততদিন পর্যন্ত তোমাদের বিয়ে হওয়ার আগেই মেয়েদের বাচ্চা আলাদা করে হবে। হায় হায় হায়, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আমরা এই সমাজ আমরা তৈরি করে ফেলেছি, তারপরে আমাদের কোনো দুঃখ হচ্ছে না। একটা সন্তান একটা মেয়েকে টিটকারি দিচ্ছে, একটা মেয়েকে জেনার পরিচয় দিচ্ছে, জেনার ব্যাপারে একটু কল করছে, জেনার ব্যাপারে আহ্বান করছে, তখন মেয়েটা ওই মুচকে একটু হাসছে, আর তা না হয় একটু হালকা একটু রাগ দেখাচ্ছে, পরে বাস কোনো অসুবিধা নাই, সেটিং। তো আমাদের এই সমাজকে দূর করার জন্য দায়িত্ব আমাদের বাপেদেরকে নিতে হবে। বাপ আর মা ব্যতীত দুনিয়াতে এমন কেউ নাই যারা এত বড় দায়িত্ব নিতে পারে। অতএব বাপ এবং মাকে অবশ্যই এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাছাড়াও কয়েকটা কথা আমি বলে আমি আমার ওই আলোচনার দিকে একটু এগিয়ে যাব, যেখানে আপনাদেরকে একটু কথা বলবো বলে মনে করেছি। আমাদের সমাজে মোবাইল অ্যাডিকশন, মোবাইলের যে আসক্তি, আপনি বলছেন আমাদের ছেলেরা কি করে নষ্ট হচ্ছে। এখন বাপ মা মোটামুটি সবাই জেনে গেছে, এটা আমার বলার কিছু কথা না, বাপ মা মোটামুটি সবাই জেনে গেছে যে মোবাইলের কারণেই আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। বুঝতে পারছেন না কথাটা? মোবাইলের কারণে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। কিরকম? আমার আপনার ঘরে সন্তানেরা যখন ক্লাস 9 10-এ ওঠার আগে আগে ক্লাস 7 8-এ পড়া মেয়েরা, তারাও কি করছে? মোবাইল ইউজ করছে। ক্লাস 8-এ পড়ে 7-এ পড়ে, খবর পাওয়া যাচ্ছে তার মেয়ে 8-এ পড়া মেয়ে 20 বছর 22 বছরের ছেলের সঙ্গে পালিয়ে গেছে, খবর নাই। তার কারণ কি? মোবাইলের কারণে। মোবাইলের কারণে। মোবাইল একটা বিরাট বড় অ্যাডিকশন। আজ থেকে 2 বছর আগে 1 বছর আগে এখনো চলছে দিমদাম, তার মধ্যে একটু মনে হয় কমেছে একটু, যেটা হচ্ছে ফ্রি ফায়ার খেলা আর পাবজি খেলা। একটু মনে হয় কমেছে, বলতে পারছি না কতদূর কমেছে, একটু মনে হয় কমেছে। ওই ফ্রি ফায়ার পাবজি যখন খেলে না, আমি বলছি সত্যি একটা ভালো উপকারী খেলা, এটা বিরাট উপকারী খেলা। কারণ জানেন, এই ছেলে যদি আপনি 2টা মোবাইল যদি কিনে দিতে পারেন, আপনার ছেলেকে ইংরেজি পড়ানোর জন্য স্কুলে টিউশনে কোচিং এ দিতে হবে না। খেলার সময় কি করছে জানেন? এই দেখেন, open short quick left right help damage quick side ও kill এটা মানে কি? একটাও বাংলা কথা বলছে না আপনার ছেলে, সব ইংলিশ বলছে। তার মানে কি আপনার ছেলে তো ইংরেজি শিখে গেছে গো, সব ইংলিশ। help side go fast এত ইংলিশ জানে যে একটা ছেলে স্কুলে পড়াশোনা করেও যারা মোবাইল চালায়নি তারা এত তাড়াতাড়ি ইংলিশ বলতে পারে না। অথচ আপনার ছেলে ক্লাস 6-এ পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, ওর যা ইংরেজির গতি না, দরকার নাই স্কুলে পড়ানো, আর একটা মোবাইল কিনে দেন, বাস আরামসে ইংরেজি কথা বলা শিখে যাবে। কি দরকার আপনার কষ্ট করে আবার পড়াশোনা করানো? জীবনে মাত্র 15,000 করে 30,000 টাকা দিয়ে 2টো মোবাইল কিনে দিবেন, একটাই খেলবে, একটা আনন্দ করবে, একটা চার্জ দিবে, আবার একটা চালাবে, একটা চার্জ দিবে আর একটা চালাবে, অসুবিধা কি আছে? অটোমেটিক ইংরেজি পড়ালেখা শিখে যাবে, সব শিখে যাবে। এই তো আমাদের সমস্যা। এই জন্য এই সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে।